উপস্থিত আমার সকল শ্রমিক ভাইয়েরা, আপনাদের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। আজকে আমাদের দুর্গাপুর ইউনিয়নের শ্রমিক দিবস 1 মে উপলক্ষে যে শ্রমিক দিবসের আয়োজন করা হয়েছে, আশা করি আমরা এই শ্রমিকদের ন্যায্য পাওনা আমরা আদায় করে দিতে পারি, সেই সফলতা কামনা করি। একটা স্লোগান আজকে শুনলাম, মালিক খাবে শ্রমিক খাবে না, তা হবে না, তা হবে না। কথাটা আসলে অতীব সত্য এবং বাস্তব। মালিক যারা থাকেন, শ্রমিকদের কাজ করেন, মালিক অনেক ফুটানি করি আমরা, আমি কেন না হই, আমি যদি শ্রমিকদের কাজ করি, সেই শ্রমিক যদি তার ন্যায্য পাওনা না পায়, তাহলে সেটার জবাবদিহিতা পরকালে আল্লাহ তাআলার কাছে আমাকেই দিতে হবে। হাদিসের কথা আছে, শ্রমিকের ঘাম শুকানোর আগে তার ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়া উচিত। আমরা শ্রমিকদেরকে অবহেলিত ভাবে দেখি, সমাজে শ্রমিকদের কোনো মর্যাদা আমরা দেখতে পাই না। বাস্তবে রাস্তাঘাটে চলাফেরা করার সময় দেখি, এমনকি বাস্তব কথা, যদি ওটা আমার বলা ঠিক না, তারপরেও বলি, একটি মেয়ে যদি বিয়ে দিতে যায়, যদি বলে ছেলে কি করে, ভ্যান চালায়, রিক্সা চালায়, তাকে আমরা অবহেলা করি। কিন্তু এই ভ্যান চালক, রিক্সা চালক, বাস চালক, রড মিস্ত্রি, এরাই তো আমাদের দেশের ভবিষ্যৎ। তারা যদি কাজ না করে, মালিকের ফুটানি চলে যাবে। এই শ্রমিক যদি একদিন ধর্মঘট করে, রাস্তায় ভ্যান চালাবে না, সিএনজি চালাবে না, অটো চালাবে না, রড মিস্ত্রি করে বিল্ডিং এর কাজ করবে না, তাহলে আমাদের কি দেশের সব অর্থ ঠিক থাকবে? থাকবে না। আমাদের শ্রমিকদেরকে তাদের ন্যায্য মর্যাদা দিতে হবে। আমরা যেন আমাদের কোন শ্রমিক ভাইদেরকে অবহেলা চোখে না দেখি, সবার কাছে আমি এই প্রত্যাশা আশা করি এবং সফলতা কামনা করি। আজকে এই শ্রমিক দিবস যেন সফল ও সার্থক হয়। আমি আবারও আমার মহিলা দলের পক্ষ থেকে সকল শ্রমিক ভাইদের উপর সম্মান ও শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।